চুরি ছিনতাই যা করছে সবকিছু সেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনা নির্দেশ করা হচ্ছে। এই সরকার কিন্তু ধীরে ধীরে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কেন আপনারা জানেন, রাজনৈতিক দলের সরকার ছাড়া, গণতান্ত্রিক সরকার ছাড়া আসলে একটি দেশ পরিচালনা করা খুব কষ্টকর। দেখেন, আমি যেহেতু জনগণের সাথে কাজ করি, জনগণের সাথে সম্পৃক্ত, এই যে 17-18 জনের কথা বলা হচ্ছে বা 30-35 জন ধর্ষণের কথা বলা হচ্ছে, আসলে বক্তব্যটা ততটা সঠিক নয়। আমি যতটুকু জানি যে এটা অতিরিক্ত বাড়িয়ে বলা হচ্ছে। এই সরকারকে যাতে পরিস্থিতি যাতে ঘোলাটে করা যায়, যারা পালিয়ে গেছে বাংলাদেশ থেকে ভারতে, তারা ওইখান থেকে তাদের প্রচুর অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে। তাদের সেই ষড়যন্ত্রের অংশ হিসেবেই এই ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী যে শহরগুলো আছে, এই জায়গাগুলোকে তারা অস্থিতিশীল হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, বিশ্ববাসীর কাছে দেখাতে চায়। কিন্তু এই সরকারেরও ব্যাপার আছে যে এই সরকার কিন্তু ধীরে ধীরে তাদের দুর্বলতা প্রকাশ পাচ্ছে। কেন আপনারা জানেন, রাজনৈতিক দলের সরকার ছাড়া, গণতান্ত্রিক সরকার ছাড়া আসলে একটি দেশ পরিচালনা করা খুব কষ্টকর। এটার প্রধান কারণ হচ্ছে, গণতান্ত্রিক সরকার যদি না থাকে তাহলে কিন্তু দেশে এরকম অস্থিতিশীল অবস্থা যে কোনো পার্টি, থার্ড পার্টি ঢুকে কিন্তু করতেই পারে। এখন তাদের হাতে বিপুল পরিমাণ অর্থ রয়েছে, আওয়ামী লীগের হাতে, দোসরদের হাতে, যুবলীগদের হাতে টাকা রয়েছে। আপনারা দেখেছেন গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর সাহেব, উনি বলেছেন যে ওনারা যদি ঠিকমতো থাকতে না পারে, নগরবাসী, ঢাকাবাসী কাউকে তারা ঘুমাতে দিবেন না। এর মানে কি, তারা পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে, অস্থিতিশীল করার চেষ্টা করছে। এই সকল গুম, খুন, হত্যা, চুরি ছিনতাই যা করছে সবকিছু সেই ইন্ডিয়া থেকে শেখ হাসিনা নির্দেশ করা হচ্ছে বলে আমরা মনে করি। কিন্তু এই সরকারকেও বুঝতে হবে, এই সরকারের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই সরকারকে বুঝতে হবে, একটি গণতান্ত্রিক সরকার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে প্রতিষ্ঠিত না হবে, একটি রাষ্ট্র কাঠামোতে সর্বোচ্চ পর্যায়ে একেবারে নগর থেকে ইউনিয়ন পর্যায়ে একেবারে এলাকা, প্রতিটি পাড়া মহল্লায় যদি সংগঠন না থাকে, তাহলে কিন্তু এটা পাহারা দিয়ে এই কয়েকজন কয়েক পুলিশ সেনাবাহিনী দিয়ে কিন্তু এই অবস্থা থেকে পরিত্রাণ করা সম্ভব। বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমাদের প্রত্যেককে নির্দেশনা দিয়েছেন, চুরি ছিনতাই এবং এই যে ধর্ষণ, যে কোনো রকম অপকর্ম হোক না কেন, সেইগুলো যাতে ভবিষ্যতে না হয়, সেইগুলো যাতে নিয়ন্ত্রিত থাকে, সেই ব্যবস্থা ঠিক রাখার জন্য পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা আমাদের নেতাকর্মীদের সাথে নিয়ে আমরা তাদেরকে সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য আমাদেরকে দেশনায়ক জনাব তারেক রহমান ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশ বাস্তবায়নে আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি। আমরা পাড়ায় মহল্লায় ইউনিটে আমরা উঠান বৈঠক করছি। সেই উঠান বৈঠকের মাধ্যমে আমরা এলাকাবাসীদেরকে সংঘবদ্ধ করছি, রাতে পাহারার ব্যবস্থা করছি, যাতে ভবিষ্যতে একজন নাগরিকও নিরাপত্তাহীনভাবে এই নগরে না থাকতে পারে। সেই ব্যবস্থা আমরা দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে ইতিমধ্যেই আমরা করা শুরু করেছি।